ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস নম্বর 9 অফ সাবস্টিটিউশন চ্যাপ্টার ইন্টিগ্রেশনের। কেমন দেখো, ক্লাস 9-এ আমরা কি কি দেখব। এর আগে আমাদের 8টা ক্লাস হয়েছে। কোন চ্যাপ্টারের? পরিবর্তন প্রতিস্থাপন, ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার। 9 নম্বর ক্লাস চলছে আমাদের সাবস্টিটিউশন মেথড। এই 9 নম্বর ক্লাস, ইট মিনস এর আগে 8টা ক্লাস হয়েছে। যদি কেউ ফার্স্ট এই ক্লাসটা দেখো তাহলে তার একটু সমস্যা হবে, তো তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও, তারপরে আসবে, খুবই ইজি লাগবে। ওকে, ইন্টিগ্রেশন একটা সিকোয়েন্সে চলে, তো সেই জন্য প্রথম থেকে দেখাটা খুবই জরুরি। আজকে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি তার আগে বলে নিই যে আমাদের একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যারা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন ক্লাসে তোমরা কি পেয়ে যাবে? পুরো প্রত্যেকটা চ্যাপ্টারের ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট, পুরো গাইডেন্স পুরো পেয়ে যাবে। কেমন? তো আমাদের যে অনলাইন ক্লাস ফোকাসড 100 পাওয়া আউট অফ 100, দিস ইজ আওয়ার টার্গেট। আজকে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি দেখো, তোমাদের বইই আছে, এই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। এগুলো আমাদের কত পেয়ে যাব? পেজ নম্বর তোমাদের পেয়ে যাবে 173 পেজে পেয়ে যাবে। কারণ না, ছায়া পাবলিকেশনের। কেমন? ছায়ার বইতে পেয়ে যাবে 173। এক একে কোশ্চেনগুলো দেখো, 14 to 21 কোশ্চেন নিয়েছি, তো প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করব। এর আগের ক্লাসে এটা দেখিয়েছিলাম, একটু আমি রিমাইন্ড করিয়ে দিই, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একটা কোশ্চেন নিয়েছিলাম এই ধরনের টাইপের, যে e টু দি পাওয়ার x fx প্লাস অফ f ড্যাশ x, তাই কি না? এর অ্যান্সার কী হবে বলেছিলাম, দেখে দেখি অ্যান্সার করা যায়। কি অ্যান্সার? দিস ইজ আওয়ার অ্যান্সার, যে e টু দি পাওয়ার x ইন্টু fx প্লাস c। c কত না? c হচ্ছে সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, এটা লিখতে লাগে। এটা কি করে এলো সেগুলো আমরা দেখব। চলো তাহলে কোশ্চেন নম্বর 14। তাহলে যদি এই কনসেপ্টে বলি কোশ্চেন 14 কীভাবে সলভ হবে, তাহলে দিস ইজ আওয়ার কোশ্চেন নম্বর 14। দেখো, তাহলে আমরা এক্ষুনি দেখলাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু যদি ব্র্যাকেটে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স থাকে, তাই না? তো ইন্টিগ্রেশন কোনটা হয়ে যায়? যে ই টু দি পাওয়ার এক্স নিতে লাগে, ই টু দি পাওয়ার এক্স নিতে লাগে ইন্টু এফ এক্স প্লাস, দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে এখানে একই রকম দেখে নেব যে এই দুটোর মধ্যে এফ এক্স কোনটা আর এফ ড্যাশ এক্স কোনটা। খুব সহজ একটা কনসেপ্ট বলে দিই, প্রথমটাই এফ এক্স থাকে আর তারপরেরটাই এফ ড্যাশ এক্স থাকে। ওকে, ইচ অ্যান্ড এভরি ম্যাথ তোমরা দেখে নেবে। তাহলে দেখে দেখে আমরা অ্যান্সার করতে পারি, কিছু বুঝি আর না বুঝি। তাহলে এর অ্যান্সার আমি বুঝে গেছি, ওর অ্যান্সার হয়ে যাবে কত না, ই টু দি পাওয়ার এক্স, বলো, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। দিস ইজ আওয়ার অ্যান্সার, এর অ্যান্সার। কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারলাম, বাট এখন আমরা দেখবো যে কেন হলো। এইটা আমি লাস্ট কেসে শিখিয়েছিলাম। কেন না, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্স কে জেড ধরে নিতে লাগে, তাই না? এখন দেখো এই কোশ্চেন যদি আমি বলি যে এটা কিভাবে সলভ করেছিলাম লাস্ট ক্লাসে, যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স কে কি ধরতে হয় না, জেড ধরতে লাগে। ওকে, জেড ধরলে কি হবে না, ডেরিভেটিভ করতে হবে ইউভি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ডেরিভেটিভ কত না, এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হোল অফ ডিএক্স দিয়ে দাও, হোল ডিএক্স ইকুয়াল টু কত না, ডিজেড। কোনটা সলভ করছি আমরা? এই ম্যাথটা সলভ করছি। কেন না, এইটা যদি আমরা ঠিক মতো বুঝে যাই, পরের ম্যাথগুলো সেম, ওরই অ্যাপ্লিকেশন জাস্ট। তাহলে ই টু দি এক্স যদি কমন নিয়ে নিই, দেখো কি দাঁড়াচ্ছে, এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল অফ ডিএক্স, ঠিক কি না, ইকুয়াল টু ডিজেড। তাহলে এখন এই যে পুরো ব্যাপারটা দাঁড়ালো ই টু দি পাওয়ার এক্স ইন্টু দিস, মানে কোনটা, এইটা পুরোটা। তাহলে এটা সমান কি হলো আমাদের, যে অ্যাকচুয়ালি ডিজেড হলো। কেন না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে কত হবে এটা না, জেড প্লাস সি। জেডের মান কত? জেডের মান তো ধরেছো তুমি, কি ধরেছিলাম আমরা, ই টু দি পাওয়ার এফ এক্স প্লাস সি। দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এইটাই আমি বারবার শেখাচ্ছি এই কারণে, এইটাই কিন্তু অরিজিনাল ম্যাথ, আর এগুলো যা আছে ওগুলো ওরই ব্রাঞ্চ। তাহলে আগে মেনটা শিখে নিলাম। তাহলে কোশ্চেন নম্বর 14 আমি কি করলো, দেখে দেখে বলতেই পারি যে এইটা আমাদের অ্যান্সার। যদি তোমরা সলভ করতে চাও, সলভ করছি। দেখো
14-এ কি ছিল, এই কোশ্চেনটা ছিল। তাহলে এখনো 14 করিনি, বাট 14 না করি আমি এইটা করালাম। আমি চাইছি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করো এবং অ্যান্সারটাও আমি বুঝে গেছি এটাই অ্যান্সার হবে। কেন হবে না, এর ডেরিভেটিভ করলে এটা পাই, পাই কি না? দেখো এখন যেটা আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, নেক্সট পেজে যাই, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কি ছিল আমাদের, যে ই টু দি পাওয়ার এক্স হোল অফ লগ sec x প্লাস tan x প্লাস sec x dx, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এত ব্র্যাকেট এইটা, দেখে নাও ছিল কিনা, এটাই ছিল ই টু দি পাওয়ার এক্স লগ অফ sec x প্লাস tan x প্লাস sec x। তো দুটো জিনিস ছিল, তাহলে এই একটা জিনিস ছিল আর এই একটা জিনিস ছিল। যেহেতু সামনে ই টু দি পাওয়ার এক্স আছে, সামনে ই টু দি পাওয়ার এক্স থাকে, অলওয়েজ আমাকে ফোকাস করতে লাগবে এটা কি এফ এক্স আর এফ ড্যাশ এক্স এর কনসেপ্ট। আমি এটাও বলেছি শর্টকাট ট্রিক হিসাবে যে অলওয়েজ শুরুতেই এফ এক্সটা থাকবে। দেখে দেখে যদি অ্যান্সার করি তোমরা কি লিখবে, এই সামনে ই টু দি পাওয়ার এক্সটা নিয়ে নেবে আর প্রথমে যেটা লেখা আছে ওটাই নিয়ে নেবে। দেখা যাক এটা হয় কিনা। তাহলে আমার কনসেপ্টে কি হবে, যে ওটাই এফ এক্স লগ অফ sec x প্লাস tan x ইকুয়াল টু জেড ধরলাম, এটাই ধরা উচিত। এখন ডেরিভেটিভ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডেরিভেটিভ কত হচ্ছে, 1 বাই লগ এফ এক্স এর ডেরিভেটিভ কত, 1 বাই এফ এক্স, তাহলে sec x প্লাস tan x ইন্টু এই ডেরিভেটিভ করতে লাগবে কিনা, sec x এর ডেরিভেটিভ কত, sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ কত হয়ে যায় sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ কত না sec স্কয়ার x হোল অফ dx ইকুয়াল টু dz। কি লাভটা হলো, যে লাভটা এটাই হলো, আচ্ছা যেটা আছে আমাদের, তাহলে এটা হয়ে গেল। এখন দেখো তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডেরিভেটিভ করেছি, তাহলে প্লাস কি করতে লাগবে, এইটা ইন্টু এই ডেরিভেটিভ করতে লাগবে, প্লাস লগ অফ sec x প্লাস tan x ইন্টু ই টু দি এক্স কত, ই টু দি পাওয়ার এক্স, এইবারে আসবে আমাদের হোল dx ইকুয়াল টু dz। তাহলে আলটিমেট কি হলো, আলটিমেট এটাই হলো, দেখো এখানে যদি আমি sec x কমন নিয়ে নিই, এখান থেকে যদি sec x কমন নিয়ে নিই, তাহলে sec x প্লাস tan x কেটে যাবে, তাই না? যদি আমি sec x কমন নিই কি বলে থাকবে, tan x এখান থেকে কত sec x, আর tan x প্লাস sec x নিচে তো তাই, তাহলে পড়ে গিয়ে থাকলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু sec x, এখানে থাকলো, আর এখানে কি আছে এইটা, তাহলে ই টু দি এক্সটা কমন যদি নিয়ে নিই কত হচ্ছে, লগ অফ sec x প্লাস tan x dx ইকুয়াল টু dz, ঠিক আছে কিনা? তাহলে কোনটা ফিরে পেলাম, শুরুতে যা ছিল ওটাই ফিরে পেলাম, মানে আলটিমেট এটা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না ইন্টিগ্রাল অফ ডেল জেড, তাই তো এলো সমান কত জেড প্লাস সি, জেডের মান কত যা ধরেছি, কি ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স লগ অফ sec x প্লাস tan x প্লাস সি, দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমরা এই কোশ্চেনটা খুবই সহজ, এই কোশ্চেনটা আমরা শুরুতেই দেখে নিয়েছি, মেন যে মাদার যে কোশ্চেন সেটা কোনটা না, সেটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, সেটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স হোল অফ এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। অ্যান্সার কত হয়ে যায় না, এর অ্যান্সার হয়ে যায় আমাদের ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, ব্যাস এই হচ্ছে কনসেপ্ট। আরো একটা জিনিস যেটা বারবার বলেছি আমি, যে প্রথমে যেটা থাকে ই টু দি পাওয়ার এক্স হওয়ার পরে যে ব্র্যাকেট শুরু হলো, প্রথমেটাই এফ এক্স, প্রত্যেকটা অঙ্ক দেখে নাও তোমাদের বইতে সেম আছে। ওকে চলো নেক্সট, বোঝা গেছে তো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ এটা খুব ভালো কোশ্চেন, দেখো কোশ্চেন নম্বর 15, এও তাই, ই টু দি পাওয়ার এক্স দিয়েছে মানে আমরা ওইভাবে খোঁজার চেষ্টা করবো বা ওইরকম ফর্মে আনার চেষ্টা করবো। তাহলে এখন দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এই আছে ব্যাপারটা। বা যদি কোশ্চেনে যেমন যে লিখে নাও তোমরা কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এই দিয়েছে কোশ্চেনে, তাই না? এখন আমাদের কাজ দেখো, যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 1 করি,
তাহলে +2 করতে লাগবে, কেন? এক্স স্কোয়ার +1 ছিল, কেন করছি দেখো, নিচেকে আমি ভাগ করবো এক্ষুনি, 1 + x এর হোল স্কোয়ার অফ ডিএক্স। যেহেতু e⁻x আছে, আমাদের ট্রাই করতে লাগবে e⁻x এর পরে ব্র্যাকেট শুরু হবে fx + f'(x) এই রকম ফর্মে আনা যায় কিনা, তাহলে আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারবো। তো সেই দিকেই নিয়ে যাচ্ছি। এখন যদি ভাগ করে দিই কত হচ্ছে বলো, x² - 1/1 + x এর হোল স্কোয়ার, এটা হলো প্লাস কত হচ্ছে 2/1 + x এর হোল স্কোয়ার হোল অফ ডিএক্স। এইবারে দেখো e⁻x, এখন a² - b² মানে কত, a - b × a + b, তাহলে কি হচ্ছে, একটা প্লাস কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে x - 1/x + 1, x + 1 বা 1 + x একই জিনিস, ঠিক আছে। এটা কত হচ্ছে 2/x + 1, 1 + x-টাকে আমি x + 1 লিখেছি, কিছু ভুল করিনি তো? আর উপরে কি ছিল যে x - 1 x + 1, x - 1 x + 1, তাহলে একটা x + 1 কেটে গেল, উপরে পড়ে আছে x - 1, তাই না, উপরে পড়ে আছে x - 1, নিচে আছে x + 1। এইবারে দেখো এরকম একটা কনসেপ্ট এসছে আমাদের যে এটা কি fx হতে পারে, তো আমার তো মনে হচ্ছে হয়ে যাবে। তো এই যদি fx হয় তাহলে অ্যান্সার কত হবে, e⁻x ইন্টু এইটা, কারণ এটা যদি fx হয়ে যায়, এটা যদি fx হয়ে যায়, আর যদি f'(x) হয়ে যায়, তাই না, তাহলে আমরা ডিরেক্টও লিখতে পারি e⁻x ইন্টু এইটা। তাহলে আমি এইটা শুধু জেড ধরে নিই, লেট চেক করবো যে এইটা যদি fx হয়, ও ডেরিভেটিভ কি এইটা হবে। দেখো লেট x - 1/x + 1 = z, ওকে, শুরুটা আমি fx ধরেছি, এটা ডেরিভেটিভ করলে পরেরটা আসা উচিত, তাহলে u/v, তাহলে u/v মানে v স্কয়ার x + 1 এর হোল স্কয়ার, x + 1 মানে v ইন্টু ডেরিভেটিভ, উপরে ডেরিভেটিভ কত 1 মাইনাস x - 1, এর ডেরিভেটিভ কত 1 ইন্টু dx = আচ্ছা জাস্ট ডেরিভেটিভ করছি না, তাহলে আমাকে ডিরেক্ট না ধরলেও চলবে, শুধু ডেরিভেটিভ করে দেখো, কেন আমরা ডিরেক্ট জেডও ধরবো না, এই ডেরিভেটিভ করবো, এই ডেরিভেটিভ করবো। তা ডেরিভেটিভ করলে কত হচ্ছে দেখো, x + 1 মাইনাস x + 1 বাই x + 1 এর হোল স্কয়ার, মানে কত হচ্ছে 2/x + 1 এর হোল স্কয়ার। কি বুঝলাম, যে আমরা এইটা বুঝলাম যে এইটা যদি fx হয় আর f'(x) কত হয়ে যাচ্ছে, তাহলে দিস ইজ f'(x), তাই না, এটা যদি fx হয় তাহলে f'(x) কত, ডেরিভেটিভ করেছি তো, ইট মিনস এইটা fx আর এটা কত f'(x), তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট অ্যান্সার লিখবো কত না e⁻x ইন্টু x - 1/x + 1 + c, এটা আমাদের ডিরেক্ট অ্যান্সার। কেন ডিরেক্ট অ্যান্সার লিখতে পারছি, কারণ তোমাদের বইতে ফর্মুলাই আছে, এটা ইউজ করা যায়, যে যদি তোমাদের এরকম কনসেপ্ট পাও যে e⁻x ইন্টু fx + f'(x) dx, তুমি লিখতেই পারো ডিরেক্ট e⁻x fx + c, এটাকে আর প্রমাণ না করলেও চলবে, বোঝা গেছে। তো যেহেতু আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে এইটা fx এইটা f'(x), তাহলে ওটাই অ্যান্সার। আর তুমি যদি মনে হয় তুমি অঙ্কটা পুরো আর করে দেখাবে, তাহলে আমাদের কি করতে লাগবে বলো, তখন আমাদের করতে হবে কি, যে লেট e⁻x ইন্টু x - 1/x + 1 = z ধরতে হবে, যদি পুরোটা করতে চাই, ওকে, তাহলে আলটিমেটলি পুরো পোরশন চলে আসবে, দিয়ে অ্যান্সার আমাদের হয়ে যাবে, বোঝা গেছে, গুড। তাহলে 14 and 15 কমপ্লিট। কোশ্চেন নম্বর 16 একদম সহজ কোশ্চেন দিয়েছে। 16 কি বলেছে তোমাদের দেখো, রুট অফ সাইন এক্স ইন্টু cos qx dx, বোঝা গেছে। চলো মন দিয়ে দেখো কি ধরবো, আমরা সাইন এক্স কে জেড ধরতে পারি অথবা cos x কে জোর ধরতে পারি। আমি তো ধরবো যে লেট কি ধরবো, লেট সাইন এক্স = z² ধরলাম, কেন ধরলাম, যেহেতু রুট আছে, জেড ধরলেও চলতো, ডেরিভেটিভ করে দাও, cos x dx = 2z dz, ঠিক কিনা। এখন একটু সাজিয়ে নয়, সাইন এক্স লিখলাম, আচ্ছা cos x লিখতে পারি কিনা, cos মানে কি, এখান থেকে একটা cos আসবে, একটা cos x আসবে, আর cos মানে বলতে পারি যে 1 - sin x, একটা cos x গেল, কি হবে cos x dx, তিনটে ছিল, একটা cos এখানে নিয়েছি, সেটাকে আমরা সাইনে চেঞ্জ করেছি, কেন না সাইন = z ধরেছি, z² ধরেছি না, ওটা বসাবো বলে। এখন দেখো, এখন আলটিমেট কি আসবে আমাদের, যে সাইন এক্স যেহেতু z², এটা কত হবে z,
এটা কত হয়ে যাবে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4, ইয়েস অর নো? আর cos x dx কত হলো 2z dz। বোঝা গেছে? দুইটা বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন কত যাচ্ছে না জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 6 dz। কিছু ভুল করিনি তো? গুণ করো, জেড স্কোয়ার গুণ হবে ভেতরে, জেড স্কোয়ার এলো, আবার জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 মানে জেড টু দি পাওয়ার 6। ইন্টিগ্রেশন কোথায় ছিল ভুলে গেছে নিশ্চয়ই? যদি ভুলে যাও দেখো এটা আমাদের ছিল কি না, যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এন নট ইকাল টু -1 কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, এটাই ছিল। এও তাই কাজে লাগবে। কি করবে 2 ইন্টু জেড কিউ বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 7/7 প্লাস সি। অ্যান্সার কমপ্লিট। পরের কোশ্চেনে যাব? হ্যাঁ যেতে পারো, নম্বর পাবে না, কারণ জেড দিয়ে তোমাকে কোশ্চেন দেয়নি, দিয়েছিল এক্স দিয়ে, তো রিপ্লেস করতে লাগবে। গুড। রিপ্লেস করলে কি করবো না, এখান থেকে জেড কত পাচ্ছি, জেড পাচ্ছি আমরা সাইন এক্স হোল টু দি পাওয়ার হাফ। কোথা থেকে? এখান থেকে। তাহলে বসিয়ে দাও, তাহলে 2 বসলো 1/3 অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার কত বলো 3/2 কিনা, মাইনাস মাইনাস তো হ্যাঁ ঠিক আছে, মাইনাস 1/7 সাইন এক্স হোল টু দি পাওয়ার কত 7 আছে, তাহলে 7/2 হলো। বোঝা গেছে? কমপ্লিট। দেখো 3টে কোশ্চেন হয়ে গেল। এই একটা টাইপ, খুব ইম্পর্টেন্ট টাইপ, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু এই একটা ম্যাথ শিখছি না, এই টাইপটা শিখছি। এর আগে কোন টাইপ শিখলাম মেনলি বললাম ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এখন এই টাইপটা শিখবো, খুব মজাদার টাইপ। ম্যাথ পরে করছি, আগে টাইপটা শেখো। এইরকম থাকে না যে ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এরকম কিছু থাকে। তোমরা কি করবে, এ সাইন এক্স বি কস এক্স, তাহলে আর কত, আর হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আর দিয়ে গুণ ভাগ করবো নিচে। কোথায়? নিচে গুণ ভাগ করবো। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই আর ইন্টু এ বাই আর সাইন এক্স প্লাস বলো বি বাই আর কস এক্স। কিছু ভুল করিনি তো? আর দিয়ে গুণ ভাগ করেছি। আরটা কোত্থেকে পেয়েছি না, এই যে দুটো যে কোএফিসিয়েন্ট আছে সামনে সাইন এক্স ওখান থেকে পেয়েছি। এখন এই 1/r বাইরে বেরিয়ে যাবে। এখন যে আমি ধরে নিই যে এ বাই আর, সাপোজ কস আলফা সমান এ বাই আর, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এ বাই আরটাকে আমি কি ধরেছি কস আলফা। আচ্ছা কস আলফা ধরেছি মানে কি, ট্রাইঙ্গেলে কি হচ্ছে, এটা হচ্ছে আলফা, কস মানে কি ভূমি অতিভুজ, তাহলে এ, এটা কত আর, ঠিক না? আচ্ছা যেহেতু এইটা এই রিলেশনটা পেয়েছি, তাহলে এটা নিশ্চয়ই বি হয়ে যাবে। দেখো এটা বি। তাহলে এখন দেখো, তাহলে ওই ম্যাথ করছি না, করছি আমরা এই ম্যাথ। এইটা বুঝতে হবে ফার্স্ট। তো এ বাই আরটা কি বলতে পারি আমরা, এ বাই আর কস আলফা। তাহলে সাইন এক্সটা আগে লিখলাম, সাইন এ কস আলফা মানে সাইন এ কস বি প্লাস কস এক্স মানে কস এক্স আছে কস এ, আর বি বাই আর মানে লম্ব বাই অতিভুজ মানে কত হচ্ছে সাইন আলফা কি না। তাহলে কি হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। বোঝা গেছে? 1/r ম্যাথ কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। সাইন অফ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি, ঠিক না? তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল আমাদের 1/r সামনে এলো, 1/rটা সামনে এসছে, আর কি হবে সাইন উপরে গেলে কি হবে কোসেক, তাহলে কোসেক অফ এক্স প্লাস আলফা অফ ডিএক্স। এইবারে মজাদার জিনিস, তোমাদের দুটো ফর্মুলা এখানে লাগবে, যেটা এতদিন আমরা করিনি। পরিবর্তন চ্যাপ্টার প্রায় শেষ, তাতেও আমরা দিইনি, কারণ লাগবে না, শুরুতে বইতে লেখা আছে। দেখো আমরা এই চ্যাপ্টার যেটা দেখিয়েছিলাম তোমাকে আমি, যে ট্যান এক্স ডিএক্স এর ফর্মুলা বলেছিলাম। কি বলেছিলাম না, বলেছিলাম লগ অফ সেক এক্স প্লাস সি। কি বলেছিলাম দেখো, এটাকে ডেরিভেটিভ করলে এটা পেয়ে যাচ্ছ, ঠিক তাই। আরেকটা বলেছিলাম যে কড এক্স ডিএক্স, কি বলেছিলাম না লগ অফ সাইন এক্স প্লাস সি।
এটা আমার বলা কোনো যায় আসে না, তোমরা যদি ডেরিভেটিভ করো বুঝতে পারবে যে ডান রাইট সাইড যদি ডেরিভেটিভ করো লেফট সাইড পাচ্ছ। এইবার দুটো নতুন জিনিস আসবে, ফার্স্ট ইউজ হচ্ছে তাই আমি ফার্স্ট বলছি, প্রায় চ্যাপ্টার শেষ তখনই লাগছে। সেটা হচ্ছে কি যে কোসেক এক্স, যে আগে নিয়ে নিই সেক এক্স ডিএক্স কি হয়ে জানো তো, লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স কি হয়, লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস, দেখা যাচ্ছে? ওকে। অথবা এই এটা হয়ে যাবে লগ অফ টেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর। কেমন বোঝা গেছে? আরেকটা কি থাকলো আমাদের, যে সেক এক্স হয়ে গেল কোসেক এক্স। এখন মেনলি কিন্তু ইউজ হবে এইটা বেশি, দেখো 2 নম্বরটা একই জিনিস, যে সেক এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কত, লগ টেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর। বোঝা গেছে? এখন সি তো হবেই, সব জায়গাতে। এখন দেখো কোসেক এক্স ডিএক্স, কি হয়ে যাবে, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, দুটো হবে, এরও তাই, এরও দুটো হবে। এক হচ্ছে কত, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অথবা খুব সহজ লগ টেন এক্স বাই টু প্লাস সি। বারবার বলে দিচ্ছি এই দুটো ইউজ করবো, মানে এই দুটো এইটাই ইউজ করবো, সেকেন্ড পোর্শনটা আমরা ইউজ করবো। কেন না, অ্যান্সার এটাই বেশি দেওয়া আছে আর সহজও তাই। তাহলে কি করে পাবো, নাকি ডেরিভেটিভ করো, নিজেরাই করো, এটা ডেরিভেটিভ করো, দেখবে এটা পেয়ে গেছে, একে ডেরিভেটিভ করবে দেখবে এটা পেয়ে যাবে। কেমন? এখন 1/r তো সামনে বসে আছে, তাহলে কোসেক এক্স, এক্ষুনি আমরা দেখলাম কোসেক এক্স এর কি হয়ে যায়, লগ টেন এক্স বাই টু। তাহলে কত হয়ে যাবে এটা বলো, লগ টেন এক্স কি, তো এই সামনে যা আছে এটাই আমার কাছে এখন এক্স, এইটা এক্স নয় কিন্তু, যা আছে ওটাই এক্স। তাহলে এক্স বাই টু মানে কত হচ্ছে, তাহলে এক্স প্লাস আলফা বাই টু। বুঝে গেছে? এটা আমাদের অ্যান্সার। এখন আর এর মান তো রাখা যাবে না, আলফাও তোমাকে কোথাও বলেনি, তাহলে আর আলফা রিপ্লেস করে দিতে হবে। আর কোথা থেকে রিপ্লেস করবে, আর এখান থেকে রিপ্লেস করব, আর আলফা কোথা থেকে রিপ্লেস করবো না এখান থেকে করব, তো অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? দেখো 1/r লগ অফ টেন এক্স বাই টু প্লাস আলফা বাই টু। ওকে, তাহলে আর এখান থেকে বসালাম, আর এর মান বসাতে পারবে, আর আলফা কত, কস ইনভার্স এ বাই আর, ওখানে আর এর মানটা বসিয়ে দেবে, ঠিক না? তাহলে আমি এখানে আরটা লিখে দিচ্ছি, তোমরা লিখে, আর সমান কত, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক কিনা? আর আলফা সমান কত, কস ইনভার্স এ বাই আর। তুমি এইভাবে বলতে পারো, বা আমরা আলফা সমান এটাও বলতে পারি। আচ্ছা, এ বাই আরটা বলাটা ঠিক নয়, কেন, এও তোমার আর ভ্যারিয়েবল চলে আসে, আরটা জানা নেই। তার চেয়ে আমরা বলে দেবো আলফা সমান ট্যান দিয়ে বলো, আলফা ট্যান দিয়ে বলো, সুবিধা হবে, কারণ ডিরেক্ট আমাকে চেঞ্জ করতে হবে না। আলফা বলতে পারি না যে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, মানে বি বাই এ। বোঝা গেছে কি যায়নি, তাই না? দেখো না, এখান থেকে কি পাচ্ছি আমরা, যে ট্যান আলফা সমান কত, বি বাই এ, অতএব আলফা সমান কত, ট্যান ইনভার্স বি বাই এ। তাই এই তো দিয়েছিল, মানে এ আর বি তো দিয়েছিল, তাহলে আর দেয়নি, আর কে রিপ্লেস করে দেবো এইটা দিয়ে, আর আলফাকে রিপ্লেস করে দেবো এইটা দিয়ে, ম্যাথ কমপ্লিট। বোঝা গেছে? তাহলে কি বললাম আমরা, যে ওই ম্যাথ এখন আমি হাত দিইনি, বাট আমি শিখেছি ইন জেনারেল, এরপর তোমাদের একটাও ম্যাথ আর সমস্যা হবে না। এটা হচ্ছে একটু ট্রিকি লাগলেও দিস ইজ আওয়ার মেন মেথডস, ম্যাথ শেখার জন্য। হয়েছে? চলো নেক্সট, এবারে আমরা ওইটা করবো 17 নম্বর কোশ্চেন। বোঝা গেছে? দেখে নাও ভালো করে, কোশ্চেন নম্বর 17 কি বলেছিল, যে ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, এটা বলেছিল। তাহলে এখানে দেখো আগের কোশ্চেনের কনসেপ্টে a1 b1, আর কি সূত্র করলে আমি বলেছিলাম এখানে, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স কি হয়ে যায়, লগ টেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর। এটা বলেছিলাম, বললাম না এটাই বেশি ইউজ করবো। 2 নম্বরটা দুটো জিনিস ছিল, আরেকটা কি ছিল, লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স, লিখে নাও তো। একটা ছিল কি আমাদের, এর দুটো জিনিস, লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস, আরেকটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ
কোসেক এক্স ডিএক্স কি ছিল বলো, যেটা ইউজ করছি সেটা আগে লিখবো, যেটা আমরা ইউজ করবো লগ ট্যান এক্স বাই টু প্লাস, এটা আমরা ইউজ করবো, ডেরিভেটিভ করবে, এটা চলে আসবে। আরও একটা যেটা আছে কত, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস। তাহলে এখানে কি করবো, এ আর বি জানা আছে, তাহলে আর ফার দিয়ে করবো, ডিরেক্ট করে দেবো। ডিরেক্ট কি বলো, রুট আর সমান কত ছিল আমাদের, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে রুট টু, রুট টু দিয়ে গুণ ভাগ, রুট টু দিয়ে গুণ ভাগ, রুট টু দিয়ে গুণ করলাম, রুট টু দিয়ে ভাগ করলাম, কিছু ভুল করিনি তো? ঠিক আছে, এইবার দেখো 1/√2টাকে বাইরে বের করে নাও, তাহলে ডিএক্স বাই সাইন এক্স, সাইনে কসে নিয়ে যাবো, সাইনে কস বি, তাহলে কস কতর মান, কস 5/4, কস 5/4 এর মান 1/√2, ঠিক কি না? তাহলে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, তাহলে কি চলে এলো, 1/√2 ডিএক্স সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি। বোঝা গেছে কি যায়নি? তাহলে যদি বোঝা যায় তুমি বলো, তারপরে 1/√2 সাইনটা উপরে গেলে কি হয়ে যাবে, কোসেক, কোসেকের সূত্র লেখা আছে অলরেডি, কোসেক অফ এক্স প্লাস পাই/4 অফ ডিএক্স। কোসেক এক্স থাকলে কি হয়ে যায় না, এইটা বলেছি লগ ট্যান এক্স বাই টু, তাহলে কি করবে 1/√2 লগ ট্যান এক্স বাই টু, মানে আবার এক্স বাই টু বসাবে না, এইটা আমাদের কাছে এক্স, ওইটা বাই টু, ওইটা বাই টু করলে কত হয় বলো, তাহলে এক্স বাই টু প্লাস 5/8, এস অন্য, বোঝা গেছে? এক্স, এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল তাই এক্স বাই টু, তো এখানে যা আছে সেইটা বাই টু, তাহলে এক্স প্লাস 5/4 আছে, ওইটা বাই টু, দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে কি বললাম, 17 অঙ্ক করলাম, তার আগে আমরা ওর পুরো বেসিকটা আমরা শিখে নিয়েছি, তো যা দেবো খুব সহজেই পেরে যাও। চলো দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, আচ্ছা কোশ্চেন নম্বর 18, একই কোশ্চেন মনে হচ্ছে কিনা দেখো। তাহলে আমরা কি দেখেছিলাম, আবার বলছি, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স কি ছিল, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, তাই তো? বলো বলো বলো, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, অথবা কি ছিল, লগ ট্যান এক্স বাই টু প্লাস পাই/4। ওকে, এক্স বাই টু মানে এখানে যা থাকবে সেইটা বাই টু প্লাস 5/4 অ্যাড করতে লাগবে। আর কি ছিল, কোসেক এক্স ডিএক্স, কি লিখবো আমরা, লগ অফ বলো কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অথবা যেটা খুব ইউজ করি আমরা, লগ ট্যান এক্স বাই টু প্লাস সি, মানে এখানে যা থাকবে সেইটা বাই টু, নট এক্স বাই টু। তাহলে এখন এই দুটো খুব ইম্পর্টেন্ট। এখন এখানে দেখো ডিএক্স তো ছিলই, কি করব, 3 আর 4 এ আর কত আসবে, আর 5, ঠিক বলেছো। তাহলে 5 দিয়ে আমরা গুণ ভাগ করবো, 5 দিয়ে গুণ ভাগ করবো, কিছু বুঝি আর না বুঝি, কারণ আমরা এইটুকু তো বুঝি, আর সমান 9 + 16 মানে 5, তাহলে 5 দিয়ে গুণ ভাগ করলে 3/5 অফ সাইন এক্স মাইনাস 4/5 অফ কস এক্স, কি ভুল করিনি? এখন দেখো 1/5টা বাইরে বের করে নাও, বের করলে কত হয়ে যাবে, যে ডিএক্স বাই এই যে 3/5, আগে সাইন এক্সটা লেখো তারপরে দেখছি, সাইন এক্স লিখলাম 3/5 সাইন এ কস বি, ভূমি অতিভুজ, এইভাবে বলতে পারি কিনা ট্রাইঙ্গেলকে। তাহলে যেহেতু 3/5, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে সাইন এ কস বি মানে কত বলতে পারি, কস অফ আলফা, বলা যায় কি যায় না, সাইন এ কস মাইনাস, মাইনাস হচ্ছে মাইনাস কস এ, এটা কত সাইন আলফা, কেন সাইন আলফা সমান কত, লম্ব বাই অতিভুজ 4/5, ম্যাচ করে গেছে, তাহলে আলফা হিসাবে রেখেছি এখান থেকে, তাহলে 1/5 ডিএক্স বাই, বলো এটা কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কি হয়ে যায়, সাইন অফ এ মাইনাস বি, ঠিক কি না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি। আর যেহেতু সাইন অফ এ মাইনাস বি আছে, উপরে গেলে কত হয়ে যাবে, কোসেক
কোসেক অফ এক্স মাইনাস আলফা অফ ডিএক্স। বোঝা গেছে কি যায়নি? ভালো করে দেখে নাও। কোসেক পেয়ে গেছি, মনে আমাদের কোনটা লাগবে এবার? কোসেকের ফর্মুলা লাগবে, তাই না? কোসেক কি বলেছিলাম আমরা? এটা ইউজ করি, এটাই করব। তাহলে এখন দেখো 1/5 কোসেক কত না লগ tan x/2। x/2 এখানে x কত ছিল? এইটা আমাদের কাছে x, তাহলে x মাইনাস আলফা বাই 2 লগ tan x/2। ওকে, প্লাস কিছু ভুল করিনি, বাট ম্যাথ এখনো কমপ্লিট হয়নি। কেন? আলফাকে রিপ্লেস করতে লাগবে লগ tan x/2। তাহলে 1/5 লগ tan অফ x/2 মাইনাস আলফা বাই 2। ওকে, ঠিক তো? আলফার মান কি পেয়ে যাবে দেখো, তাহলে tan আলফা সমান কত পেলাম? tan আলফা সমান কত পেলাম না 4/3। 4/3 আলফা সমান কত? tan ইনভার্স 4/3। আলফা বসিয়ে দাও। অতএব কত অ্যান্সার? কত ফাইনাল অ্যান্সার? 1/5 লগ অফ tan x/2 মাইনাস হাফ তো ছিল 1/2 রেখে দাও, এটা কত না tan ইনভার্স 4/3। 4/3 বোঝা গেছে? তাহলে কিছুই নয়, আর অলরেডি আগে পেয়ে গেছিলাম আলফা, যেমন আমরা বের করে নিয়েছি tan দিয়ে। ওকে, দিস ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 18 কমপ্লিট। তাহলে কি দেখলাম? 16, 17, 18 সিমিলার টাইপ কোশ্চেন, সেম কোশ্চেন। লাগছে কোনটা? এই দুটো ফর্মুলা। আচ্ছা বলো তো, এটা তো একই ফর্মুলা লাগবে কি না? চলো, তাহলে যেহেতু একই ফর্মুলা লাগবে, আমরা এই ফর্মুলাটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের জানা আছে, আর এখানেও বুঝতে পেরেছি এই দুটোই কাজে লাগাবো। লাগবে কেন কাজে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই cos 2x প্লাস √3 sin 2x। এখন বলো তোমাদের আর কত বেরিয়েছে? আর কত? 2। কেন? এর সামনে কিছু না 1 আছে, আর কি জানতাম? ওটা বড় a² প্লাস b², বেসিক আইডিয়া। তাহলে 1 + 3 মানে 4 মানে 2। তাহলে 2 দিয়ে গুণ ভাগ করবো, তো 2 দিয়ে যদি গুণ ভাগ করি কি দাঁড়াবে? 1/2 cos 2x প্লাস √3/2 sin 2x। ঠিক আছে, চলো সাইনের কনসেপ্ট নেব। সাইন এ cos b 1/2 dx। আচ্ছা, সাইন এ cos b, সাইন কতর মান হাফ? সাইন 30। তাহলে বলতে পারি যে সাইন অফ π/6 বা 30 সাইন এ cos b প্লাস এটা কত হয়ে যাবে? cos 30 মান √3/2। তাই √3/2 সমান cos 30 বললাম, বা cos π/6। তো সাইন এ cos b প্লাস cos এ সাইন। বোঝা গেছে? তাহলে কি ফর্মুলায় চলে এলো? একই জিনিস, 1/2 সাইন এ cos b প্লাস cos এ সাইন, মানে সাইন অফ বলো a প্লাস b। ঠিক কি না? সাইন এ প্লাস বি। আচ্ছা, সাইন অফ a প্লাস বি সমান কত? কোসেক। সাজিয়ে লিখতে পারি না? 2x প্লাস π/6 করে দিলাম, একই তো জিনিস। বোঝা গেছে? এবার দেখো, এও ডিরেক্ট আমরা অ্যান্সার বলতে পারি, বাট সেখানে ভুল হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, তাহলে কোথাও আমি চেঞ্জ করিনি, যেমন অঙ্ক ছিল তেমন আছে, এখন এক্সে আছে। একটু চেঞ্জ করবো। কেন চেঞ্জ করবো? না করতে হবে, ডিলিট করতে হবে যখন আইডিয়া হয়ে যাবে। কারণ এই যে 2xটা আছে না, আমরা কি লিখবো সবাই দেখো, হাফ তো আছে, লগ tan x/2 করে দেবো, বাট ওখানে ভুলটা হয়ে যাবে। কেন? এক্সের সামনে 2 আছে, ওই 2টা দিয়ে ভাগ করতে হয়। কেন করতে হয় দেখো, এখন যদি ধরে নাও লেট 2x প্লাস π/6 ইকুয়াল টু কত? z। তাহলে কত? 2dx ইকুয়াল টু dz। 2dx ইকুয়াল টু dz। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন যেটা আসবে, যে ইন্টিগ্রেশন অফ 1/2 তো আগে ছিল,
বাইরে ছিল, বাইরে রাখি। আর কোসেক কত হয়ে যায় বলো? কোসেক জেড কি না? জেড ধরে নিয়েছি তো এখন, কোসেক জেড, ঠিক তো? আর এইটা ইন্টু কোসেক জেড, আর ডিএক্স সমান কত? ডিজেড বাই টু। ডিএক্স সমান কত? ডিজেড বাই টু, ডিজেড বাই টু। তাহলে 1/4 বেরিয়ে এলো কোসেক জেড ডিজেড, কোসেক জেড ডিজেড মানে লগ ট্যান বলো জেড বাই টু প্লাস এ শূন্য। এই যে 1/4 বেরিয়ে এলো, 1/2 ছিল, আর এই টুর জন্য একটা 2 ডিভাইড হলো, তাহলে 1/4 লগ অফ ট্যান। জেডের মান বসিয়ে দাও। জেডের মান কত? এটা জেডের মান বাই টু মানে কত? এক্স প্লাস পাই বাই 12, ঠিক আছে কি না? ডান, বোঝা গেছে? তাহলে শুরু কোথায় ছিল? শিখেছিলাম আমরা, শুরু আমরা এখান থেকে শিখেছিলাম যে এ কস এক্স প্লাস বি সাইন এক্স, তারই পর চলছে। ওকে, আর আরেকটা জিনিস, মজাদার জিনিস দেখো, আমি অলওয়েজ এই ফর্মুলাতে নিয়ে চলে যাচ্ছি। আমি এটা পারলে অন্যটাও নিয়ে যেতে পারতাম, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি করতে পারতাম, বাট না, ওটাতে নিয়ে যাবো, সুবিধাও হবে। কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। ওকে, কোশ্চেন নম্বর 20, এও সেম ম্যাথ। দেখো কি করে সেম ম্যাথ। এখন 20 দেখো, ডিএক্স বাই ডিএক্স বলি, এটা অন্য ধরনের ম্যাথ না, এক্ষুনি যেটা শিখলাম। কি ধরনের শিখলাম ম্যাথ আমরা? যে ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস, এটা ভুলবে না কখনো, যে আমরা এই ম্যাথটা জানি। তোমার যখন মাথায় এইটা ক্লিয়ার হয়ে যাবে না, এই ম্যাথটা জানি, তো এটাও জানবে। কি করে? ওয়ানকে কি লেখা যায়? ওয়ানকে লেখা যায় যে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, লেখা যায় কিনা? কস স্কোয়ার এক্স বাই টু, ওয়ানকে লিখলাম এটা। আর সাইন এক্স কি লেখা যায় না? টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। বোঝা গেছে কি যায়নি? বাহ। এখন দেখো, এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তার রুট মানে আলটিমেট হলো কি, যে সাইন এক্স বাই টু প্লাস কস। এইবারে বলো ম্যাথটা আলাদা কোথায়? সেই আবার গিয়ে পড়ে এলো এখানে, কোথায়? এই কনসেপ্ট। ওকে, এ এখানে 1, বিও 1, শুধু এক্স এর জায়গায় এক্স বাই টু আছে। আরেকটা জিনিস কোনটা লাগবে বললাম, যে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স কি হয়, যেটা আমরা ইউজ করি, লগ ট্যান এক্স বাই টু প্লাস সি। এক্সটা কি না, এখানে যে এক্স আছে সেইটা বাই টু। তাহলে এখানে কি করবো? তাহলে আর কত আইডিয়া হয়ে গেছে, এ ওয়ান সামনে, তাহলে এ ওয়ান বি ওয়ান, তাই আর হচ্ছে কত? রুট টু। তো রুট টু দিয়ে গুণ ভাগ করে দেবো। তো রুট টু দিয়ে গুণ ভাগ করে দিই, আমি কি লিখতে পারি বলো? আচ্ছা, এক লাইন লিখে দিয়ে, ঠিক আছে কিনা? তো রুট টু দিয়ে গুণ ভাগ করেছি, এটা দাঁড়ালো। এখন কি করবো? 1/√2 বাইরে বের করে নাও, ওর এখন কোনো কাজ নেই। এখন সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে আগে সাইন লিখবো, সাইন এ কস বি, কস কত? ঠিক বলছো, কস 5/4 এর মান 1/√2, সাইন এ কস বি প্লাস কস এ মানে কত? কস এ কত? কস এক্স বাই টু, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ও তাই আমরা একটা মান পেয়েছি, 5/4 দুটোকেই স্যাটিসফাই করছে। তাহলে কি দাঁড়ালো বলো? কি দাঁড়ালো? এখন আমাদের দাঁড়ালো যেটা, যে 1/√2 অফ সাইন অফ এক্স প্লাস এক্স বাই টু প্লাস 5/4, ঠিক কি না? সাইন অফ বলো এক্স বাই টু প্লাস 5/4, ঠিক তো? সাইনটা উপরে গেলে কি হয়ে যাবে বলো বলো বলো? কোসেক এক্স বাই টু প্লাস 5/4 হোল অফ ডিএক্স। কোসেক চলে এসছে, যার ফর্মুলা আমরা জানি এবং বলেছি, এটাই আমরা ইউজ করছি শুরু থেকে, এটাই করব। তাহলে সেক তো লাগছেই না, একবারও আমরা লাগাইনি। 1/√2 বাইরে থাকবে, এখানেও তাই। দেখো, যদি আমি ডিরেক্ট বসাতেই পারো, বাট এক্স বাই টু এটা মাথায় রাখতে লাগবে। ওকে, তুমি ডিরেক্ট তোমরা এটা করে দাও, ভুল হয়ে যাবে। কোনটা আমি বললাম? যে লগ, তাহলে কোসেক এক্স লগ টেন এক্স বাই টু, এক্স বাই টু মানে কত? এটুকু তো আইডিয়া আছে। তাহলে এক্স বাই 4 প্লাস
পাই বাই 8, পাই বাই 8 প্লাস সি, ঠিক কি না? বাট ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। কেন ভুল হলো না? এই যে পোর্শনটা এক্স এর সামনে x/2 ছিল, ওটা কি হলো? ওকে ডিভাইড করতে হতো, মানে বাই হাফ, বাই হাফ মানে 2 যাবে, ওকে, বাই হাফ, এটা অনেক কত, তো বাই হাফ, মানে এখানে হাফ আসতো একটা, এই 2টা উপরে যেত, ওকে, √2 হতো। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভুলটা করলাম কিভাবে, ভুলটা সেটাও দেখালাম, এই ভুলটা করবে না। তাহলে আমাদের কাজ, আর একটা লাইন তো লিখতে কষ্ট নেই, তোমরা ধরে নেবে যে লেট x/2 প্লাস π/4 = z, ওকে। তাহলে কত হয়ে যাবে না, হাফ dx = dz, ঠিক না? হাফ dx = dz। তাহলে এখন কি হলো, 1/√2 ছিল, 1/√2 ছিল, ইন্টিগ্রেশন অফ কি হবে, কোসেক জেড, জেড ধরে নিয়েছি তো, কোসেক জেড, আর কত হবে dx সমান কত হচ্ছে 2dz, দেখো এই 2 চলে এলো, 2 বেরিয়ে এসছে, তাই বলেছিলাম। তাহলে 2/√2, তাহলে কি হলো 2/√2 কোসেক জেড ইন্টিগ্রেশন কত, log tan z/2, log tan z/2 প্লাস, বুঝা গেছে? যেটা মান বসাতে পারবো তো, √2 log tan, যেটার মান কত, এটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে x/4 প্লাস π/8 প্লাস। ডান, ক্লিন অ্যান্ড ক্লিয়ার একদম, খুবই ভালো ভালো কনসেপ্ট, একটাই ম্যাথ শিখছি কিন্তু তখন থেকে, ভেবে দেখো ভালো করে। চলো 21 আছে, 21 সবচেয়ে ইজি কোশ্চেন আজকের ক্লাসের জন্য, নিজেরাই ট্রাই করো। তাহলে দেখো এই একটা ফাংশন আছে, এই একটা ফাংশন আছে, দেখেই বুঝতে পারছি কোনটা ধরবো। আমি তো বুঝতে পারছি, তোমরা কি বুঝতে পারছো বলো? log x আছে, log x ব্র্যাকেট দিয়ে log of log x, ঠিক কি না? কি ধরবো বলো, কি ধরবো? ধরে নাও এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা, কেন চলে আসে দেখো, লেট log of log x equal to z, log of log x equal to z, তাহলে কত যাবে, log of fx মানে 1/fx বা 1/log x ইন্টু log x ডেরিভেটিভ কত, 1/x dx equal to dz, ঠিক আছে? তাহলে কি হলো, এই যে পোর্শনটা কত হলো, dz, তাই না? এই পোর্শনটা কত হলো, dz হয়ে গেল, হলো কি না, dx/x log x equal to dz, তাহলে উপরটা হয়ে গেল dz, পুরোটা এটা কত ধরেছি আমরা, z। ডান, ইন্টিগ্রেশন জানা আছে, বসিয়ে দাও, টেনশন না করে, যে log z প্লাস c বসিয়ে দিলে, আর জেডের মান যা আছে তাই বসাবে, এত ভয় পাওয়ার কিছু নেই, জেডের মান যা আছে চোখ বন্ধ করে বসিয়ে দাও, যে log of log x প্লাস, এত ভয় পেতো log log log, কোনো টেনশন নেই, কেমন, যা আছে তুমি জেড যা ধরেছো জেড বসিয়ে দিলাম, বোঝা গেছে? আজকে আমাদের এই ক্লাস, বুঝতে পেরেছো সবাই? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। লাস্ট আবার বলে দিই, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অনলাইন ক্লাসের জন্য, ফুল সাপোর্ট, ফুল গাইডেন্স টু স্কোর 100 আউট অফ 100, তাহলে দেরি না করে এই নম্বরে যোগাযোগ করতে পারো। অনলাইন ক্লাস, অনলাইন মক টেস্ট 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের জন্য চালু হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।